কিছু মানুষ সাপের মতোই বিষাক্ত হয়। সাপকে দেখে তো আপনি চিনতে পারবেন আর তার থেকে সতর্কও হতে পারবেন, কিন্তু কিছু বিষাক্ত মানুষকে আপনারা চিনতে পারেন না বলেই আপনাদের জীবনে অনেক কষ্ট পেতে হয়। বিষাক্ত মানুষদের কিন্তু চেনা খুব মুশকিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো যে সকল বিষাক্ত মানুষরা আপনাদেরকে হিংসে করে, আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে আপনারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে বলি, হিংসে কারা করে? হিংসে বিষাক্ত মানুষরাই করে। কিন্তু এই সকল বিষাক্ত মানুষরা কারা হয়? এরা কিন্তু বাইরের কেউ হয় না, বা যারা আপনাকে চেনে না জানে না তারা কিন্তু আপনাকে হিংসা করবে না বা আপনার কোনো ক্ষতিও করবে না। তাহলে এই বিষাক্ত মানুষরা কারা? এরা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে, নিজের পরিচিত মানুষদের মধ্যেই আছে। এরা আমাদের নিজেদের প্রতিবেশীদের মধ্যে হতে পারে, বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, বা আমাদের নিজেদের একদম আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে। আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ হওয়ার চান্সটাই বেশি, কেন কি আত্মীয় স্বজনের মধ্যেই হিংসেটা বেশি হয়। কেন কি যেখানে বেশি পরিচিত সেখানেই হিংসের মানে মনোভাবটা বেশি হয়। তো আমরা তো সবাইকে ভালোই ভাবি, তাই না? কিন্তু বিষাক্ত মানুষরা আমাদের মানে মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছনে কিন্তু ছুরি মারে। তো এই বিষাক্ত মানুষদের কি কি ভাবে চিনবো, তাদের লক্ষণগুলো কি কি, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানাবো। তো প্রথমত সবার প্রথমে যেটা বলবো, বিষাক্ত মানুষদের চেনার সব থেকে প্রথম লক্ষণ হলো তারা কিন্তু আপনাকে বিনা কারণেই আপনার প্রশংসা করবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে প্রশংসা শুনতে, সবারই প্রশংসা শোনার জন্য আমরা কাজ করে থাকি। কিন্তু যখন প্রশংসা করার মতন আপনি কাজ করবেন আর তখন যদি কেউ আপনাকে প্রশংসা করে, তখন শুনতে খুবই ভালো লাগে। কিন্তু বিনা কারণে যদি আপনাকে কেউ প্রশংসা করে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সেই মানুষটার মধ্যে কিছু মতলব আছে, তাই সে আপনাকে বিনা কারণেই প্রশংসা করে যাচ্ছে। তার মানে সেই মানুষটি অত্যন্ত বিষাক্ত একটা মানুষ, আর তার মনে মনে অনেক হিংসে আছে আপনার প্রতি। সে মনে মনে আপনার ক্ষতি করতে চায়, তাই সে আপনাকে মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে প্রশংসা করছে, কিন্তু আপনার পিঠ পিছে আপনার ছুরি চালানোর কিন্তু প্ল্যান করে যাচ্ছে। তো এসব মানুষদের থেকে আপনাদেরকে সতর্ক হওয়া খুবই দরকার। আপনারা দেখবেন যাচাই করে যে বিনা কারণে সে মানুষটি আপনার কেন প্রশংসা করছে। কারণ থাকলে প্রশংসা করতেই পারে, এটা তো সত্যি। কারণ যখন প্রশংসা করার মতো আপনি কোনো কাজ করবেন, কেউ সবাই প্রশংসাই করবে। বিনা কারণে কিন্তু কেউ প্রশংসা, যারা সৎ মানুষ হবে তারা বিনা কারণে প্রশংসা করবে না, বিষাক্ত মানুষরাই করবে। দ্বিতীয়ত লক্ষণ হচ্ছে যে সেই মানুষটা কিন্তু আপনাকে কপি করার চেষ্টা করবে। যখন দেখবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে বা প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনাকে কপি করছে, ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, তো কিছুদিনের মধ্যে, এক মাসের মধ্যে, এক সপ্তাহের মধ্যে সেই মানুষটা আপনার থেকেও ভালো একটা গাড়ি কিনবে। বা আপনি বাড়িতে এসি লাগালেন, সেই মানুষটা আপনার থেকেও ভালো কোম্পানির, ভালো ব্র্যান্ডের একটা এসি লাগালো। বা আপনি ভালো কিছু কাজ করলে, মানে মোবাইল কিনলেন, তো সেও একটা আরো ভালো ব্র্যান্ডের, ভালো কস্টলি মোবাইল কিনে আপনাকে দেখাচ্ছে। মানে আপনাকে আপনার মনোভাবটা নিচু করে দিচ্ছে, আপনাকে লো ফিল করাচ্ছে। এরকম মানুষ যদি আপনার আশেপাশে থাকে, তাহলে বুঝে যাবেন এই মানুষটি আপনার সাথে হিংসা করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আর আপনাকে কপি করার চেষ্টা করে। তৃতীয়ত কি করে বুঝবেন যে মানুষটা, বিষাক্ত মানুষটা আপনার সাথে হিংসা করে? সেটা হচ্ছে আপনার সাথে প্রতিযোগিতা করবে। ধরুন এইটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন। যেখানে আমরা কাজ করি, আমাদের সহকর্মীদের সাথে এই জিনিসটা বেশি হয়। ধরুন আপনি অফিসে কিছু ভালো কাজ করেছেন, কিছু ভালো অ্যাচিভমেন্ট করেছেন, সেই মানুষটা আপনাকে কিন্তু কমপ্লিমেন্ট দেওয়ার বদলে আপনাকে খুঁত ধরবে। সবাই আপনার অ্যাচিভমেন্টে খুশি হয়ে আপনাকে বাহবা জানাবে, কিন্তু সেই মানুষটি আপনাকে অতটাও মানে আপনাকে বাহবা জানাবে না, অথচ আপনার সেই অ্যাচিভমেন্টে আপনাকে খুঁত ধরবে। মানে তার আপনি মুখ চোখ দেখেই বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনার যে অ্যাচিভমেন্টটা আপনি পেয়েছেন সেটাতে সে খুশি হয়নি। তার মানে তার মনে অতটা খুশি খুশি ভাব থাকবে না। যারা মন থেকে খুশি হয় তাদের চোখ মুখ দেখেই আপনি বুঝতে পারবেন যে মানুষটি কিন্তু ভীষণ আপনার ভেতর থেকে খুশি হয়েছে আপনার এই সাকসেসের জন্য। কিন্তু যে মানুষটি আপনার সাথে হিংসা করবে, সেই মানুষটির চোখ মুখ দেখে আপনি বুঝতে পারবেন সে অতটা আপনার অ্যাচিভমেন্টে খুশি হবে না, অথচ আপনাকে একটু একটু খুঁত ধরবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে, বা এরকম এরকম কিছু একটা নর্মালি আপনাকে, মানে অতটাও কংগ্রাচুলেশন আপনাকে জানাবে না।
চতুর্থ যে কারণ মানে যে লক্ষণটা দেখে আপনি বুঝবেন যে এই মানুষটি আপনার সাথে হিংসা করছে, সেটা হচ্ছে যে মানুষটা আপনার সবকিছুতেই খুঁত ধরবে, সবকিছুতে আপনি যাই করুন না কেন। ধরুন আপনি কারোর সাথে, আপনার বন্ধুর সাথে কোনো কথা শেয়ার করছেন বা আপনার নিজের আত্মীয় পরিজনের সাথে কোনো কথা শেয়ার করছেন, কিছু করছেন, সবেতেই আপনার মধ্যে খুঁত ধরবে। ধরুন আপনি কোনো গাড়ি কিনেছেন, সে খুশি হওয়ার বদলে সে আপনার সাথে হিংসা করে সেটাতেও খুঁত ধরবে, আরে এই গাড়িটা ভালো না, এই অন্য গাড়ি নিতে পারতে, এই গাড়িটার কালারটা ভালো না। বা আপনি ধরুন কিছু কিনেছেন, মোবাইল কিনেছেন বা কিছু কোনো কাজ করেছেন, কোনো ভালো কাজ করছেন, সমাজ সেবা করছেন, সেখানেও আপনাকে খুঁত ধরবে, আরে এই সকল কাজ করা কিছু ঠিক না, এই সকল মানে সবেতেই আপনাকে নেগেটিভ মানে ভাইবস দেবে, সবেতেই খুঁত ধরবে, নেগেটিভ ভাইবস দেবে। এই সকল লক্ষণগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষগুলো আপনার সাথে হিংসা করে। তো খুবই সহজভাবে চেনা যায় এই সকল মানুষগুলো। যখন আপনারা আইডেন্টিফাই করে নেবেন যে এই সমস্ত মানুষরা আপনার সাথে হিংসা করছে, এরাই বিষাক্ত মানুষ হয়ে থাকে আপনার জীবনে। এরাই আপনাদের পদে পদে আপনাকে কষ্ট দেবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার মনে আঘাত দেবে, তার ফলে আপনি খুব খারাপ পরিস্থিতির শিকারও হতে পারেন। তো এই সকল বিষাক্ত মানুষদের থেকে আপনাকে অতি অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তো সাবধান থাকতে গেলে কি করতে হবে, তাদের সাথে কখনোই ঝগড়াঝাটি করার কোনোভাবে দরকার নেই। আপনি তাদের সাথে ইগনোর করুন, তাদেরকে আপনি ইগনোর করুন, অ্যাভয়েড করুন, ডিস্টেন্সে থাকুন। আর মনের কথা তো কখনোই শেয়ার করবেন না, কি করছেন না করছেন তাদেরকে কখনোই বলার দরকার নেই। আর যতটা ডিস্টেন্সে থাকবেন দেখবেন তাদের হিংসে করার পরিমাণটাও কমে যাচ্ছে। কারণ কি, আমরা যখন মানুষের সাথে বেশি ক্লোজ হয়ে যাই তখনই কোনো মানুষ হিংসে করার বেশি সুযোগটা পায়। তো ইগনোর করতে থাকুন এই সকল মানুষদের, আপনারা ভালো থাকবেন আমি মনে করি। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই সকল বিষাক্ত মানুষের থেকে অবশ্যই দূরে থাকবেন।